ভাই ভালো মাল আছে, 100 টাকা ফুল নাইট। যাবেন নাকি রাজভাইয়ের হোটেলে? 100 টাকা ঝামেলা হবে না তো আবার? দর্শক, রাস্তাঘাটে চলার সময় জীবনে কখনো না কখনো হয়তো এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আপনারা অনেকেই পড়েছেন। তবে এই ধরনের আকাম কুকামগুলি এখন আর হোটেলেই সীমাবদ্ধ নেই। হোটেলের গণ্ডি পেরিয়ে এই ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডগুলি এখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসাগুলিতে প্রতিনিয়তই ঘটতে দেখা যায়। একদল দালাল ধর্মের নামে কাস্টমার জোগাড় করছে, আর আরেক দল করছে ধর্ষণ, এমনকি বলাৎকারও। ধর্মীয় শিক্ষার নামে চলতে থাকা এই ধরনের আকাম কুকামগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। শুরুতেই চলুন দালালের ভূমিকাটা দেখে আসি। এদের কথাবার্তা প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। এদের কথাবার্তা শুনলেই মনে হয় কনফার্ম জান্নাতি, কিন্তু কথায় যে কি পরিমাণ ভেজাল আছে তা বোঝার জন্য চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। প্রেম শিখ এই ফাজিলের একবারে বলে দেন, আবার প্রথম থেকে বলেন এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে এভাবে বলেন। এই ফাজিলের ফাজিল তার মাদ্রাসার 12 জন ছাত্রীকে ধর্ষণ করেছে, তাতে কি? প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। এবার চলেন হুজুর মোল্লাদের বড় বাবার কাছে যাই, প্রেম ভালোবাসা শিখে আসি। তাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন, কারণ উনি প্রযুক্তিতে এতটাই উন্নত যে উনার চেহারা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে উনার নুরানি চেহারা চাঁদেও দেখা যায়। এই ব্যক্তিটি কে হতে পারে? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ইতরেরই তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো, আপনি দাঁড়াবেন, দাঁড়ায় মেশিন চলবে। শীত চলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? না, খাই নাই। এখনো খাও নাই? খুব ভালো। হ্যাঁ, তবে কেউ আসলে আমি হঠাৎ করেই বন্ধ করে দেবো। কেন? কেউ আসলে এখন আমি একা আছি, বলো। তাই কোন আসবে? সোনা পাখি, জি। ঘরের টেবিল আছে না? হ্যাঁ আছে তো। ঘরের দরজা বন্ধ করে টেবিলের উপর শুয়ে পড়ো। টেবিলের উপরে পা ঝুলাই দিয়ে তারপরে শুয়ে পড়ো। আর একটা স্টাইল, টেবিলের উপরে শুয়ে পা দুটো ঝুলাই রেখা, তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো। আপনি দাঁড়াবেন, দাঁড়ায় মেশিন চলবে। মেশিন চলবে। কোথায়? আপনি জামাটি বেশি করে দেন। হাত দুটো থাকবে বুকের উপরে, আর পা দুটো ভাগ করা থাকবে টেবিলের উপরে শোয়া থাকবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার অত লম্বা হবে তোমার? চলবে। লম্বা আছে 7.5 ইঞ্চি। আর মোটা আছে 1.5। তাই? এই জন্য আমার দাদাকে বেশি সন্তুষ্ট করতে পারে। সত্যি তাই। মজা লাগতেছে? বেশি শব্দ হচ্ছে? হ্যাঁ। আজকে তোমার ঘুম ভালো হবে। আমার টেবিলে নতুন করে একটা নতুন ডিজাইন নিলাম তো, ঘুমটা ভালো হবে। ক্লান্ত হয়ে পড়বা, ঘুম হবে ভালো। ক্লান্ত হয়ে পড়লে ক্লান্ত হবেন আপনি? পিঠের ঘেমে যায় তো, পিঠ গলা ঘেমে যায়। আবার গভীর রাত করে আসছেন তো, আবার রাত শেষ না হতেই চলে যাবেন। দু হাত দিয়ে মুঠো করে ধরবা ওইটা, তারপর 2 হাত দিয়ে মুঠো করে ধরবা। কি করবো তারপর? এরপরে মুখে নিয়ে চুষবা। মুখে নিয়ে চুষবা? নাতনি। হ্যাঁ, তুমি চুষতে থাকো, পরে আবার কথা হবে। এই ইতরের ইতর যেই সময়ে যেই পজিশনের কথাগুলি বলেছে, একজন মানুষ প্রবলভাবে পর্ণাসক্ত হলে সেই সময় এই পজিশনগুলি জানা থাকা সম্ভব। কম্পিউটারের দোকানে যে মেমোরি লুট করার সময় দোকানদারের কানে কানে ভাই কিছু কোপ বলে দিয়েন বলা লোকনি, যাদের জন্ম 19 শতকে কিংবা তার আগে, তারা হয়তো আমার কথাগুলোর অর্থ বুঝতে পেরেছে, কিংবা এই দৃশ্যগুলি হয়তো স্মৃতিচারণ দিয়ে উঠেছে আপনার মনে। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। এই হুজুর মোল্লাদের প্রেম ভালোবাসার গভীরতা এতটাই বেশি যে সেই প্রেম ভালোবাসার গভীরতা থেকে বাদ যায় না ছেলে শিশুরাও। তো চলুন এবার আমরা দেখে আসি মাদ্রাসাগুলিতে ছেলে শিশুদের কিভাবে বলাৎকার, আমি আবারও দুঃখিত,
আসলে প্রেম ভালোবাসা শেখানো হয়, চলুন দেখে আসি। দর্শক 11 বছরের শিশু ধর্ষণ করলেন মাদ্রাসার শিক্ষক। নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমি একটা জিনিস কমু কারো কমে না পেলে গুণ হইব আমাকে কারো কমে না তারপরে লুঙ্গি উঠে আমার প্যান্ট করলে এর আগে আমার ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছে কি ওষুধ খাওয়াই দিয়েছে জানি না। টাঙ্গাইলে হযরত ফাতেমা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে গোপন ভিডিও ধারণ করে অন্তত 25 শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বুধবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। বাথরুমে নিয়ে ভিডিও উলঙ্গভাবে ভিডিও করছে আরো অনেকজনের সাথে, কয়েকজন 25-26 জনের সাথে এরকমই করছে। আমার মেয়ের কথা বের হওয়ার পরে তারপর সবার মেয়ের কথা বের হয়ে পড়ছে। নুনু বাইরে দিয়া এবিলে রেখেলি এবিলে হ্যাঁ নুনু জি বাইরে এবিলে অর্থাৎ এরপরে আছে বাবা কি তুই আকার শিখে লেখি আমার একটা ভুল চলে এবারে লেখে যে দিদি দিলে লেখকে আমার একটা কথা শুনবি এবার কথা শুন এবারকে কি বানাই দিবি নুনুটা বানাই দিবি মুখে কেমন তারা ঘরে এবার কিরকম হাত উপরে দেখাও এবার তুই লোকা কি এবার আমরা কথা হলে কি শোয় না আমরা হুজুরও নুন শুইছিও উনি মাদ্রাসা পড়ছে হয় আমি মাদ্রাসায় পড়ছি হুজুরও নুন শুইছিও হুজুরের কিছু মানে সব পড়ছি এবার কি কয় তো দিমু তো তোর আরাম লাগবে না তুই আর এই তোর এই কি ভালো লাগবে না। চলুন দেখে আসি। দর্শক আপনারা চুপ কেন? হুজুরদের এই প্রেম ভালোবাসা দেখার পর সুবহানাল্লাহ কইতে মন চায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আমি ভিডিওটা ফানি স্টাইলে প্রেজেন্ট করেছি, তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ছোট্ট একটা মেসেজ দেওয়া। যেই হুজুর মোল্লাদের কাছে বাচ্চা ছেলেরাও নিরাপদ নয়, তাদের কাছে কিভাবে আপনার বোনকে, কিভাবে আপনার মেয়েকে আপনি শিক্ষা গ্রহণ করতে পাঠাতে পারেন। যারা তাদের বোনদের, সন্তানদের শিক্ষিত করার জন্যই হুজুর মোল্লাদের দায়িত্ব দিয়েছেন, আপনি কতটুকু নিশ্চিত যে এই ঘটনাগুলি আপনার বোন আপনার সন্তানের সাথে হচ্ছে না? এই প্রশ্নটা থাকলো আপনাদের বিবেকের কাছে। আপনার বোন, আপনার সন্তান যদি মাদ্রাসায় যেতে না চায়, তার উপর জোর জবরদস্তি করবেন না। তার প্রকৃত সমস্যা খোঁজার চেষ্টা করুন। যা কিছুই হোক, আপনি তাকে ভালোবাসেন, আপনি সবসময় তার পাশে আছেন, থাকবেন, এই ভরসার জায়গাটা তাকে তৈরি করে দিন, যেন সে তার সমস্ত সমস্যা আপনার সামনে খোলা মনে উপস্থাপন করতে পারে। আমি শিওর যে যদি এই পরিস্থিতিটা তৈরি করে দেওয়া হয়, দেখবেন বের হয়ে আসবে এরকম হাজারো নোংরামির ঘটনা। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, সত্যের সাথে থাকুন, সত্যকে ভালোবাসুন, আর এই ধরনের ভিডিও দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।